আজ বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব সহকর্মী গোলাম কাদির রবুর কাছে। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সংসদ ভবন থেকে। রবু, আজকে তো বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করবেন। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। নতুন সরকারের জন্য এটি একটি আশা আকাঙ্ক্ষার বাজেট হিসেবেও ধরা হচ্ছে। সর্বশেষ কি তথ্য জানাবেন? বাংলাদেশের মানুষের অনেকেই জেনে গেছেন যে আজ নতুন সরকারের প্রথম বাজেট এবং বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে বর্তমান সরকারের যে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেটটি উপস্থাপন করবেন। তবে তার আগে আজ সকালবেলা যে আমরা জাতীয় সংসদ ভবনের যে চিত্র দেখতে পাচ্ছি যে একটু সাজ একটু পরিবেশ বিরাজ করছে এবং এখানে কর্মকর্তারা যারা আছেন তাদেরও তৎপরতা বেশ লক্ষণীয় এবং এরই মধ্যে কিন্তু মন্ত্রিসভার সদস্যরা কিন্তু সংসদ ভবনে প্রবেশ করছেন, কারণ এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বা তার সভাপতিত্বে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই ক্যাবিনেট বৈঠকেই কিন্তু আগামী অর্থ বছরের জন্য যে বাজেটটি পেশ করা হচ্ছে তার আগে সেটি অনুমোদন হবে। অনুমোদন হওয়ার পরেই কিন্তু ৩টার সময় এই বাজেটটি পেশ করা হবে। তো এবার সরকার যে বাজেটটি দিচ্ছে সেই বাজেটটির মোট আকার হতে যাচ্ছে ৯,৩৮,০০০ কোটি টাকা এবং যেটি বর্তমান বাজেটের চেয়ে প্রায় ১.৫ লাখ কোটি টাকা বেশি। সেই সঙ্গে একটু বলে রাখি যে সরকার এবার যে বাজেটটি দিতে যাচ্ছে সেটি অনেক দিক থেকে একটু চ্যালেঞ্জের বাজেট বলা যেতে পারে, কারণ যে সময় আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেটটি দিচ্ছে সেই বাজেটটি অর্থনীতির একটি কঠিন সময় এখন বাংলাদেশ পার করছে। বিশেষ করে মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, সেই সঙ্গে কর্মসংস্থানেও কিন্তু গতি নেই। তো এ কারণে যে অর্থনীতির যে একটু ভঙ্গুর অবস্থা সেই ভঙ্গুরতা থেকে উত্তরণ করে একটি সমৃদ্ধ অর্থনীতির দিকে সরকার যেতে চায় এবং সেই লক্ষ্যকে কেন্দ্র করেই কিন্তু এবারের বাজেটটি উপস্থাপন হচ্ছে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেটটি উপস্থাপন করতে যাচ্ছেন এবং এটি তার জীবনের প্রথম বাজেট। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে প্রায় ২০ বছর পর বিএনপি সরকার কিন্তু এই জাতীয় সংসদে এই বাজেটটি দিতে যাচ্ছে। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ ঘটিয়ে যে সমৃদ্ধ অর্থনীতিতে সরকার রূপান্তর করতে চায়, সেজন্য তারা বাজেটে ৩টি পরিকল্পনা নিয়েছেন। প্রথম ধাপে হচ্ছে যে অর্থনীতির পুনর্গঠন করবেন, দ্বিতীয় ধাপে অর্থনীতির উত্তরণ এবং তৃতীয় ধাপে সমৃদ্ধ অর্থনীতিতে তারা রূপান্তরিত হবেন এবং এ লক্ষ্যে বাজেটে 10টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে বলে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী সেটি যখন বাজেট দেওয়া হবে তখন তুলে ধরবেন। সেখানে 10টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব যেটি দেওয়া হয়েছে সেটি বলা হচ্ছে যে সবার জন্য উন্নয়ন, অর্থাৎ উন্নয়নের যে অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ অর্থনীতি সবার জন্য, সেই বিষয়টি আসলে গুরুত্ব থাকবে বাজেটে। দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষা স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে এবং সেই সঙ্গে কম আয়ের মানুষরা যারা মূল্যস্ফীতির চাপে একেবারে নাজেহাল তাদেরকে সুরক্ষা দিতে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং হেলথ কার্ড সরকার এই বাজেটের মাধ্যমে চালু করবে এবং সেটিও আসলে গুরুত্ব সহকারে তুলে ধরা হচ্ছে বাজেটে এবং তার জন্য বড় অঙ্কের বরাদ্দ থাকবে। সব মিলে গরিব মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা করার জন্য একটি সুরক্ষা ব্যবস্থাও কিন্তু বাজেটে সরকার নিতে যাচ্ছে। আরেকটি বিষয় যে সরকার যেটি গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে যে আর্থিক খাতের যে শৃঙ্খলা, যেহেতু বিগত সরকারের সময় আর্থিক খাত সবচেয়ে বেশি জরাজীর্ণ অবস্থায় এবং ছিল এবং সে কারণে বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনীতিতে উৎপাদনশীলতায় একেবারে স্থবির হয়ে গিয়েছিল। সেখান থেকে উত্তরণের জন্য সরকার এবারের বাজেটে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার জন্য কর অব্যাহতি দিচ্ছে, সেই সঙ্গে ব্যবসা সহজ করার জন্য নানান রকমের পদক্ষেপ নিচ্ছে যাতে আমলাতান্ত্রিক জটিলতা না হয় সেরকম। সেই সঙ্গে ছোট ছোট ব্যবসায়ীদের যাতে ভ্যাট কর দিতে যাতে হয়রানি না হয় সেজন্য তারা প্যাকেট ভ্যাট চালু করতে যাচ্ছেন এবং কর ভ্যাট সুবিধা, আমদানি শুল্ক কমিয়ে নানানভাবে কিন্তু এই বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে। সেই সঙ্গে যারা তরুণ উদ্যোক্তা যারা থাকবে তাদের জন্য জামানত ছাড়াই তাদেরকে ঋণ দেওয়া হবে, সে বিষয়টিও কিন্তু বাজেটে ঘোষণা থাকবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সরকার এই বাজেটের মাধ্যমে ৩ লক্ষ কোটি টাকা উন্নয়ন ব্যয় করতে চান। সেখানে শিক্ষা, স্বাস্থ্য সেগুলোতে গুরুত্ব থাকবে। শিক্ষার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে এখন
শিক্ষার যে বরাদ্দ সেটি আসলে জিডিপির 2% কম। আগামী বাজেটে সেটি সরকার 2% উন্নত করতে চান এবং সেই সঙ্গে যারা শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে যেটি বলা হচ্ছে যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যারা তৃতীয় ভাষা শিখে বিদেশ যাবেন সরকার তাদেরকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবেন এবং ভাষার দক্ষতা উন্নয়নের জন্যও সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে প্রত্যেক নাগরিকের জন্য একটি হেলথ কার্ড থাকবে এবং এর মাধ্যমে তারা কম খরচে চিকিৎসা সুবিধা পাবেন। তো এইভাবে আসলে নানা কল্যাণমুখী পদক্ষেপের মধ্য দিয়ে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকছে এই বাজেটে। তবে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সরকার জনগণকে স্বস্তি দিতে গিয়ে যে পরিমাণ ব্যয় করবে সেই আয় কোথা থেকে আসবে সেটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, কারণ সরকার অলরেডি ঋণ নির্ভরতা যাতে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে না হয় সেটিকেও সরকারের নজরে রাখতে হচ্ছে। তো এবারের বাজেটটি আসলে সব মিলে বলা যায় যে সরকারের জন্য একটি কঠিন বাস্তবতার বাজেটটি হতে যাচ্ছে, যেখানে একদিকে জনগণকে স্বস্তি দিতে হবে, পাশাপাশি অর্থনীতিতে গতিশীলতা আনতে হবে, সেই সঙ্গে সরকারের রাজস্ব আদায়ও বাড়াতে হবে। এই নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়েই কিন্তু বিকেল 3টায় অর্থমন্ত্রী তার প্রথম বাজেটটি উপস্থাপন করতে যাচ্ছেন।